আজ তিরুপতিতে চুলদান করা হয় কেন তা শোনাবার জন্য এক পৌরাণিক কাহিনী আপনাদেরকে বলব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কে শ্রেষ্ঠ জানার জন্য ঋষি ভৃগু সত্যলোক, কৈলাস ও বৈকুণ্ঠ ভ্রমণ করেন। সত্যলোকে গিয়ে দেখেন ব্রহ্মা বেদ পাঠে ব্যস্ত। কৈলাসে গিয়ে দেখেন মহাদেব পার্বতীর সাথে কথোপকথনে ব্যস্ত। নিজের কোনো গুরুত্ব না পেয়ে তিনি গেলেন বৈকুণ্ঠ। সেখানে দেখেন বিষ্ণু মাতা লক্ষ্মীর সাথে কথোপকথনে ব্যস্ত। রাগে ভৃগু মুনি বিষ্ণুর বুকে পদাঘাত করেন। এতে বিষ্ণু বিন্দুমাত্র বিচলিত না হয়ে ব্রহ্মার ভৃগুর পা ধরে ক্ষমা প্রার্থনা করলেন। সেই দেখে ভৃগু বিষ্ণুকে শ্রেষ্ঠ ঘোষণা করেন এবং বৈকুণ্ঠ ত্যাগ করেন। মা লক্ষ্মী এই আচরণে ব্যথিত ও অপমানিত বোধ করে বৈকুণ্ঠ ত্যাগ করলেন। মা লক্ষ্মীর বিচ্ছেদে বিষ্ণু মর্মাহত হয়ে তিনিও বৈকুণ্ঠ ত্যাগ করেন এবং লক্ষ্মীর খোঁজে তিনি এসে উপস্থিত হন সপ্তগিরিতে। অন্ধ্রপ্রদেশে চিত্তুর জেলায় তিরুমালাতে রয়েছে এই সপ্তগিরি। শেষাদ্রি, নীলাদ্রি, গুরুরাদ্রি, অঞ্জনাদ্রি, বৃষভাদ্রি, নারায়ণাদ্রি ও ভেঙ্কটাদ্রি, এই 7টি চূড়া শেষনাগের 7টি মাথা বলে মনে করা হয়। এই 7 শৃঙ্গের ভেঙ্কটাদ্রির শৃঙ্গে এক পুষ্করিণীর ধারে তেঁতুল গাছের নিচে পিঁপড়ের স্তূপের উপর মা লক্ষ্মীর ফিরে আসার কামনায় ধ্যানমগ্ন হলেন। অন্ন জল ত্যাগ করে তার তপস্যা দেখে ব্রহ্মা ও দেবাদিদেব মহাদেব চিন্তিত হয়ে পড়েন। বিষ্ণুকে এই অবস্থা থেকে রক্ষা করতে ব্রহ্মা গাভী ও শিব বাছুর রূপ নেন। সূর্যদেবের অনুরোধে মাতা লক্ষ্মী গোপালকের রূপ নেন। সেই গোপালক চোল দেশের রাজার কাছে সেই গরু ও বাছুরকে বিক্রয় করে আসেন। তারা চোল রাজার গোশালায় আশ্রয় পান। গোপালক রোজ তাদের ভেঙ্কটাদ্রিতে নিয়ে গিয়ে সেই তৃণভূমিতে গোচারণ করতে নিয়ে যেতেন। সেই সময় গাভী ও বাছুর ভেঙ্কট পর্বতে গিয়ে বিষ্ণুকে দুগ্ধ পান করিয়ে আসত। এইদিকে গোপালক দুগ্ধের পরিমাণ কম হওয়ার তার খুব সন্দেহ হয়। একদিন সেই গরু বাছুরের পিছন পিছন গিয়ে এই অবস্থা দেখে রাগে তার কুঠার দিয়ে গরুকে আঘাত করতে চায়। গাভী মাতাকে রক্ষা করতে ভগবান বিষ্ণু ধ্যান ভগ্ন করে পিঁপড়ের স্তূপ থেকে বেরিয়ে আসেন ও কুঠারের আঘাত নিজ মস্তকে ধারণ করেন। কুঠারের আঘাতে তার কিছুটা চুল উপড়ে আসে। তাই দেখে নীলাদ্রি পর্বতের অধিষ্ঠাত্রী দেবী নীলামাতা খুব কষ্ট পান এবং নিজ মস্তকের কেশ বিষ্ণুর কেশহীন অঙ্গে স্থাপন করেন। সুসজ্জিত কেশ নীলামাতা নির্দ্বিধায় ত্যাগ করলেন। নীলামাতা এই ত্যাগ বিষ্ণুকে মুগ্ধ করে। তিনি নীলামাতাকে বর দেন তার ভক্তরা নিজেদের মস্তকে মুন্ডন করে তার সেই চুল মস্তক মুন্ডনের সেই চুল ভক্তগণ মাতা নীলাকে উৎসর্গ করবেন। তিরুমালা মন্দিরের প্রধান প্রবেশদ্বারে দুই ধারে আছে
শঙ্খ হাতে শঙ্খনিধি ও পদ্ম হাতে পদ্মনিধি। এরা ভগবান ভেঙ্কটেশ্বরের ধন সম্পত্তির গার্ড। এই দুটি মূর্তি 2 ফুট উচ্চতার। এই দুটি পঞ্চধাতু বা পঞ্চলোহা দিয়ে তৈরি। এদের পায়ের কাছে 6 ইঞ্চি উচ্চতায় হাত জড়ো করা অবস্থায় একটি মূর্তি দণ্ডায়মান আছেন। তিনি বিজয়নগরের রাজা অচ্যুত দেবরায়। এরপরে প্রধান যে গেট, মূল মন্দিরের গেট, তার দুধারে রয়েছে জয় ও বিজয়। এরা দ্বারপালক। জয় ও বিজয় ছিলেন ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামের দ্বারপালক। সত্যযুগে এরাই ছিলেন হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু। ত্রেতা যুগে ছিলেন রাম ও কুম্ভকর্ণ এবং দাপর যুগে ছিলেন শিশুপাল ও দন্তবক্র। আমাদের দর্শন স্লট ছিল সন্ধ্যে 6টা। আমরা 12টার মধ্যে পৌঁছে আমরা প্রথমে গেলাম বেণুগোপাল স্বামী মন্দির। এখন আমরা এলাম পাপ বিনাশম শ্রী গঙ্গা দেবী আম্মাভারু মন্দির। বলা হয়ে থাকে ভগবান ভেঙ্কটেশ্বর নিজে এই পাপ বিনাশম তীর্থ তৈরি করেছিলেন। শিলাথোড়ার নাম হচ্ছে ন্যাচারাল আর্চ রক। শিলাথোড়ার নাম থেকে একটু এগোলেই চক্রতীর্থম। ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে এই স্থানে একটি জলাশয় তৈরি করেছিলেন। সেখানে বসে তিনি তপস্যা করেন।
বিষ্ণুর পদযুগল অজানা তথ্য। বরাহ স্বামী বিষ্ণুর 10 অবতারের তৃতীয় অবতার। তিরুমালা ছিল আদি বরাহ ক্ষেত্র, বরাহ স্বামীর বাসস্থান। ভগবান ভেঙ্কটেশ্বর তার অনুরোধে তিনি এই পুণ্যভূমি তাকে দান করেন। এই মন্দির কমপ্লেক্সটি প্রায় 16.2 একর জমিতে অবস্থিত। তারই প্রতিদানে বালাজি বলেছিলেন পুণ্যার্থীরা প্রথম দর্শন করবে বরাহ স্বামীকে, আর তারপর ভেঙ্কটেশ্বরের দর্শন। অজান্তেই টিকিট কেটেছিলাম উইকেন্ড অ্যাভয়েড করার জন্য। পরে জানলাম ওই সময় একাদশী বৈকুণ্ঠ দ্বারম ফেস্টিভ্যাল হয়, 10th to 19th জানুয়ারি 2025। স্পেশাল এন্ট্রি দর্শন অনলাইন টিকিট কাটতে পারিনি। স্লটেড সর্বদর্শন টোকেনের উপর ভরসা করেই যাব ঠিক করলাম। রাশের জন্য 10th-এর SSD টিকিট কাউন্টারে 10th খুলবে, 8th-এ খুলবে। সকাল 8টা থেকে লাইন পড়তে শুরু করলো। কাউন্টার খুলবে রাত 3টে। স্ট্যাম্পেডে 6 জন মারা গেল ও 40 জন আহত হলো। ইতিহাসে এই প্রথম। টিটিডি ট্রাস্ট বোর্ড সিদ্ধান্ত নিল কাউন্টার খোলা থাকবে সব সময়, যে যখন যাবে টিকিট কাটবে। আমরা গেছিলাম 15th-এ রেনিগুন্টা। ড্রাইভার খবর দিল শ্রীনিবাসম কমপ্লেক্সের টিকিট পাওয়া যাচ্ছে। ওই আমাদের নিয়ে গেল ওখানে। লাইন প্রায় ছিলই না। আমরা টিকিট স্লট পেলাম সন্ধ্যে 6টার সময়। দর্শন খুব ভালো হয়েছে। দর্শন শেষে আমরা বেরোলাম 11:45-এ। গাড়ি ছিল না, হোটেলে ফিরলাম রাত 1টার সময়। এ এক অদ্ভুত ও সুন্দর অভিজ্ঞতা। একাদশী বৈকুণ্ঠ দ্বার বছরে এই একবারই খোলা হয়। বলা হয়ে থাকে বৈকুণ্ঠে বিষ্ণু এই দ্বার সর্বসাধারণের জন্য এই একবারই খোলেন। यानि नामानि गौणानि विख्यातानि महात्मनः ऋषिभिः परिगीतानि तानि वक्ष्यामि भूतये। ऋषिर्नाम्नां सहस्रस्य वेदव्यासो महामुनिः छन्दो अनुष्टुप् तथा देवो भगवान् देवकीसुतः।
संहार गोविंद दुरित निवारण गोविंद शिष्ट परिपालक गोविंद बुलंद में छोड़ दी।